যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আমরা সেখানকার খবরে জানবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, লিমনের মরদেহ এসে পৌঁছেছে, তার পরিবারের সদস্যরাও নিশ্চয়ই এসে পৌঁছেছেন। জানাবেন সেখানকার পরিস্থিতি আসলে কেমন? শারিকা, মূলত 8:30টার দিকে এই জাবিল আহমেদ লিমন, যিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার মরদেহ কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে এই লিমনের পরিবারের পক্ষ থেকে কিন্তু এখানে বেশ কয়েকজন আত্মীয় এখানে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা আসলে এই মুহূর্তে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই অংশটাতে, অর্থাৎ এই এমিরেটসের একটি ফ্লাইটে করে ফ্লোরিডা থেকে দুবাই হয়ে তারপরে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সেখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে ভিতরের, অর্থাৎ বিমানবন্দর থেকে এই রানওয়েতে সেখানে যেই লাশবাহী অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু এই শাহজালাল বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে, সেই গেট দিয়ে কিন্তু এই মরদেহ বের করা হবে। শারিকা, আপনি নিশ্চয়ই জানেন যে গত 16ই এই এপ্রিল কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের যেই ফ্লোরিডা অঙ্গরাজ্য রয়েছে, সেখানে জাবিল আহমেদ লিমন নিখোঁজের খবর পাওয়া যায়। পাশাপাশি তার আরেক সহপাঠী বৃষ্টি নামে আরেকজন শিক্ষার্থী, পিএইচডি শিক্ষার্থী, তার নিখোঁজের খবর পাওয়া যায়। এর পরপরই কিন্তু গণমাধ্যম সহ দেশের বিভিন্ন জায়গায় তাদের নিখোঁজের খবর প্রকাশিত হয়। এর কিছুদিন পরেই, অর্থাৎ 2 থেকে 3 দিন পরেই এই লিমনের মরদেহ কিন্তু খুঁজে পাওয়া যায়। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে লিমনের যেই সাউথ ফ্লোরিডার যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু আসলে এই লিমনের মরদেহ দেশে পৌঁছানোর জন্য কিন্তু তারা তদারকি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাস থেকে কিন্তু এই লিমনের মরদেহ দেশে পৌঁছানোর জন্য আসলে সার্বক্ষণিক সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। লিমনের পরিবারের সাথেও যোগাযোগ করেছে তারা। আমরা এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জানতে পেরেছি যে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিন্তু তার আসার কথা রয়েছে। তিনি আসলে এই মরদেহ গ্রহণ করবেন। এর পর যেই লিমনের পরিবার রয়েছে, পরিবারের লোকজন এখানে এসেছেন, তাদের কাছে সেই লাশ কিন্তু হস্তান্তর করার কথা রয়েছে। আরেকটি বিষয় যদি শারিকা আপনাকে জানিয়ে রাখি, যে লিমনের যে আরেক সহপাঠী বৃষ্টি, তার মরদেহ কিন্তু খুঁজে পাওয়া যায় নিখোঁজের বেশ কয়েকদিন পর। সেই মরদেহের বিষয়েও কিন্তু কথা হচ্ছিল। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের যেই কনসুলেট রয়েছে, সেই কনসুলেট থেকে কিন্তু জানানো হয়েছে যে সেই মরদেহটিও কিন্তু কিছুদিনের মধ্যেই বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশি যে শিক্ষার্থী লিমনের মরদেহ পৌঁছানোর খবর। শারিকা, সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আমরা সেই খবরাখবরই জানছিলাম।